অটোমেশন T7G চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনি কি জানেন গার্মেন্টসের প্রতিদিনের ছোট ছোট বিশৃঙ্খলায় আমাদের বড় বড় প্রোডাকশন সমস্যার জন্ম দেয়? একটা টেবিলের উপরে ভুলভাবে রাখা কাঁচি, একটা ফাইল খুঁজতে নষ্ট হওয়া কয়েক মিনিট, এই সামান্য অগোছালোতেই লুকিয়ে থাকে ইফিসিয়েন্সির ক্ষয়। কিন্তু যদি বলি একটা পদ্ধতি আছে যা এই বিশৃঙ্খলাকে পরিণত করতে পারে একদম সংগঠিত, কার্যকর এবং নিরাপদ কর্মক্ষেত্রে, এটাই হলো 5S, একটি জাপানি সিস্টেম যা পরিবর্তন করে দেয় কাজের ধরন, মনোভাব আর ফলাফল। চলুন আজ শিখে নেই কিভাবে 5S হতে পারে আমাদের প্রতিদিনের সফলতার ভিত্তি। 5S হলো একটি পদ্ধতিগত কৌশল বা সিস্টেম্যাটিক অ্যাপ্রোচ, যা কর্মক্ষেত্রকে সুসংগঠিত, পরিষ্কার পরিচ্ছন্ন এবং কার্যকর বা ইফিশিয়েন্ট করার মাধ্যমে কাজের মান উন্নত করতে সাহায্য করে। 5S এর ইতিহাস বা হিস্ট্রি অফ 5S। 5S পদ্ধতির উৎপত্তি হয়েছে জাপানে, বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশটির শিল্প উৎপাদন ব্যবস্থার বিকাশের সময়। 5S এর ভিত্তি হল টয়োটা প্রোডাকশন সিস্টেম। টয়োটা প্রোডাকশন সিস্টেম বা টিপিএস জাপানের অটোমোবাইল প্রস্তুতকারক টয়োটা মোটরস কর্পোরেশনে তৈরি হয়েছিল। মূলত তাইচি ওহনো ও শিগিও শিঙ্গুর মতো টয়োটার প্রকৌশলীরা উৎপাদন ব্যবস্থায় অপচয় দূর করার জন্য এই লিন ধারণাগুলি বিকশিত করেছিলেন। এই পদ্ধতিটি মূলত ১৯৬০ এবং ১৯৭০-এর দশকে জাপানি শিল্পক্ষেত্রে জনপ্রিয়তা লাভ করে। টিপিএসের একটি প্রাথমিক পদক্ষেপ হিসেবে 5S এর লক্ষ্য ছিল এমন একটা কাজের পরিবেশ তৈরি করা যেখানে সমস্যার সৃষ্টি কম হবে এবং কোনো সমস্যা তৈরি হলে তা দ্রুত চিহ্নিত করা যাবে। এটি একেবারে কাইজেন বা ক্রমাগত উন্নয়নের দর্শনের একটি মৌলিক অংশ। 5S শব্দটি জাপানি ভাষার 5টি শব্দ থেকে এসেছে, যেগুলোর প্রথম অক্ষর এস। সেইরি বাছাইকরণ বা সল্ট, সেইটন সুসজ্জিতকরণ বা সেট ইন অর্ডার, সেইসো পরিষ্কারকরণ বা শাইন, সেইকেছু মানবোযোগীকরণ বা স্ট্যান্ডার্ডাইজ, শিৎসুকে ধরে রাখা বা সাস্টেইন। 5S পদ্ধতির সুবিধা বা বেনিফিটস অফ 5S মেথোডোলজি। 5S প্রয়োগের ফলে কর্মক্ষেত্র এবং সামগ্রিক ব্যবসায় বহুমুখী পজিটিভ পরিবর্তন আসে। প্রধান সুবিধাগুলো হল দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধি বা ইনক্রিজড ইফিসিয়েন্সি অ্যান্ড প্রোডাক্টিভিটি। সরঞ্জাম, ফাইল বা কাঁচামাল খুঁজতে সময় নষ্ট হয় না, কারণ সবকিছু তার নির্দিষ্ট স্থানে বা সেট ইন অর্ডার রাখা থাকে। অপ্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে ফেলার মাধ্যমে অবাঞ্ছিত ইনভেন্টরি, অতিরিক্ত চলাচল এবং অপেক্ষার সময় কমে আসে। সুশৃঙ্খল বিন্যাস থাকায় কাজের প্রক্রিয়া মসৃণ হয় এবং কর্মীদের গতিবিধি উন্নত হয়। নিরাপত্তা ও কর্মপরিবেশ উন্নতকরণ বা ইমপ্রুভড সেফটি অ্যান্ড ওয়ার্ক এনভায়রনমেন্ট। কাজের জায়গা পরিষ্কার বা শাইন রাখলে মেঝেতে পড়ে থাকা বা এলোমেলো জিনিসের কারণে দুর্ঘটনা ঘটার ঝুঁকি কমে যায়। নিয়মিত পরিষ্কারের মাধ্যমে কর্মক্ষেত্রটি স্বাস্থ্যকর এবং কাজ করার জন্য আরও আনন্দদায়ক হয়। মেশিন ও সরঞ্জাম নিয়মিত পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ করায় সেগুলির কার্যকারিতা এবং স্থায়িত্ব বাড়ে। গুণমান ও মানদণ্ড স্থাপন বা কোয়ালিটি অ্যান্ড স্ট্যান্ডার্ডাইজেশন। মানবোযোগীকরণ ধাপের মাধ্যমে কাজের পদ্ধতি নির্দিষ্ট হয়ে যায়, ফলে ভুল হওয়ার সম্ভাবনা কমে যায়। পরিষ্কার পরিবেশে কাজ করলে পণ্যের বা সেবার মান গুণগত উন্নত হয়। যখন একটি কাজের এলাকা আদর্শ বা স্ট্যান্ডার্ড অবস্থায় থাকে, তখন সামান্য বিচ্যুতি বা অস্বাভাবিকতাও দ্রুত চোখে পড়ে। কর্মীদের মনোবলের উন্নতি বা ইমপ্রুভড এমপ্লয়ি মোরাল। যখন কর্মীরা তাদের কাজের পরিবেশ সাজানো ও পরিষ্কার করার প্রক্রিয়ায় অংশ নেয়, তখন তাদের মধ্যে একটা দায়িত্ববোধ ও গর্বের অনুভূতি তৈরি হয়। একটি সুশৃঙ্খল ও নিরাপদ কর্মপরিবেশ কর্মীদের মানসিক চাপ কমাতে সাহায্য করে। 5S বাস্তবায়নের জন্য কর্মীদের মধ্যে সহযোগিতা ও শৃঙ্খলার প্রয়োজন, যা সামগ্রিকভাবে দলগত সম্পর্ককে শক্তিশালী করে। 5S পদ্ধতির বাস্তবায়ন একটি ধারাবাহিক প্রক্রিয়া, যা প্রতিটি ধাপে ধাপে সম্পন্ন করা হয়। S1 বাছাইকরণ বা সর্ট। গার্মেন্টস প্রোডাকশন ফ্লোরে সর্ট বা বাছাইকরণ সেইরি হল 5S পদ্ধতির প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। এর মূল লক্ষ্য হল কাজের জায়গা থেকে অপ্রয়োজনীয় সবকিছুকে আলাদা করা এবং সেগুলোকে সরিয়ে ফেলা, যাতে শুধুমাত্র প্রয়োজনীয় জিনিসগুলোই দ্রুত এবং সহজে ব্যবহার করা যায়। ধাপ 1, প্রয়োজনীয় ও অপ্রয়োজনীয় জিনিস শনাক্তকরণ বা আইডেন্টিফাই নেসেসারি অ্যান্ড আননেসেসারি আইটেমস। প্রয়োজনীয় বা নেসেসারি যে আইটেমগুলো কাজ করার জন্য অবশ্যই প্রয়োজন এবং নিয়মিত ব্যবহৃত হয়, যেমন সেলাই মেশিন, কাঁচি, টুইজার,
চলমান অর্ডারের সুতা ট্রিমস, বান্ডেল, প্রোডাকশন চেকলিস্ট, অপ্রয়োজনীয় বা আননেসেসারি। যে আইটেমগুলো কাজ করার জন্য প্রয়োজন নেই অথবা নষ্ট হয়ে গেছে, মেয়াদ উত্তীর্ণ বা আর ব্যবহারযোগ্য নয়, যেমন পুরনো অর্ডারের ট্রিমস বা ফ্যাব্রিক, নষ্ট বা ভাঙ্গা টুলস, অপ্রয়োজনীয় কাগজ বা ফাইল, অব্যবহৃত বা অতিরিক্ত চেয়ার বা টেবিল। মাঝে মধ্যে ব্যবহৃত বা ওকেশনালি ইউজড, যে আইটেমগুলো কাজের জন্য প্রয়োজন কিন্তু ঘন ঘন বা দৈনিক ভিত্তিতে ব্যবহার হয় না। অতিরিক্ত মেশিনের পার্টস, বিশেষ ধরনের টেমপ্লেট, অতিরিক্ত সেলাই মাথা বা নিডেল, ফিক্সচার। রেড ট্যাগ পদ্ধতি প্রক্রিয়া বা রেড ট্যাগিং প্রসিডিওর, অপ্রয়োজনীয় জিনিসগুলো চিহ্নিত করার জন্য রেড ট্যাগ পদ্ধতি ব্যবহার করা হয়। এটি সর্ট প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ভিজুয়াল টুল। রেড ট্যাগ লাগানো, প্রোডাকশন ফ্লোরে থাকা সকল সন্দেহজনক বা অপ্রয়োজনীয় আইটেমের উপরে একটা লাল ট্যাগ লাগানো হয়। এই ট্যাগে নিম্নলিখিত তথ্যগুলো লেখা থাকে: আইটেমের নাম, ট্যাগ লাগানোর তারিখ, কোন এরিয়া থেকে সরানো হচ্ছে, কেন অপ্রয়োজনীয় মনে করা হচ্ছে। এর পরের পদক্ষেপ বা অ্যাকশন কি হবে, যেমন ফেলে দেওয়া বা বিক্রয় করা, স্টোরেজে পাঠানো বা মেরামত করা। ট্যাগ লাগানো আইটেমগুলোকে মূল কাজের জায়গা থেকে সরিয়ে ফ্লোরের একটি নির্দিষ্ট চিহ্নিত স্থানে নিয়ে যাওয়া হয়, যেটাকে রেড ট্যাগ এরিয়া বলা হয়। রেড ট্যাগ এরিয়াতে থাকা আইটেমগুলো নিয়ে একটি 5S কমিটি বা দায়িত্বপ্রাপ্ত দল, যা সাধারণত ফ্লোর ম্যানেজার, আইই বা কোয়ালিটি টিম হয়ে থাকে, তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তগুলো হল: ফেলে দেওয়া বা বিক্রি করা, স্টোরেজে পাঠানো, মূল কাজের জায়গায় রাখা। সর্ট প্রক্রিয়ায় নিম্নলিখিত আইটেমগুলোর দিকে বিশেষ নজর দেওয়া হয়: সেলাই লাইন বা সুইং লাইন, অপারেটরদের টেবিল থেকে অপ্রয়োজনীয় কাগজ, ব্যক্তিগত জিনিসপত্র যেমন খাবারের প্যাকেট বা পানীয়ের বোতল ও অতিরিক্ত বান্ডেল সরিয়ে ফেলা। মেশিনের কাছে কেবল বর্তমান স্টাইলের সুতা রাখা এবং অন্য স্টাইলের সুতা সরিয়ে ফেলা। ভাঙ্গা বা ভূত কাঁচি বা টুইজার চিহ্নিত করা। কাটিং ফ্লোরে বা কাটিং ফ্লোর, পুরনো মার্কিং পেপার, ফ্যাব্রিকের অব্যবহৃত রোল এন্ডস এবং কাপড়ের অতিরিক্ত টুকরোগুলোকে সরিয়ে স্ক্র্যাপ এরিয়াতে পাঠানো। ভাঙ্গা কাটিং মেশিনের ব্লেড বা অপ্রয়োজনীয় টুলস আলাদা করা। ফিনিশিং ও প্যাকেজিং বা ফিনিশিং অ্যান্ড প্যাকেজিং, অন্য অর্ডারের লেবেল বা পলিপ্যাক বা কার্টন সরিয়ে ফেলা। ব্যবহারের বাইরে থাকা ট্যাগ গান বা মেটাল ডিটেক্টর মেশিন ছড়িয়ে রাখা। S2 সুসজ্জিতকরণ বা সেট ইন অর্ডার, সর্ট সফলভাবে সম্পন্ন করার পর প্রোডাকশন ফ্লোর অনেক বেশি পরিষ্কার, গোছানো ও নিরাপদ হয়ে যায়। এটি পরের ধাপ, সেট ইন অর্ডার। এই ধাপের লক্ষ্য হল সর্ট বা বাছাইকরণের মাধ্যমে কাজের জায়গায় থাকা শুধুমাত্র প্রয়োজনীয় জিনিসগুলোকে এমনভাবে সাজানো যাতে সেগুলো দ্রুত খুঁজে পাওয়া যায় এবং ব্যবহার করা যায়। এর প্রধান উদ্দেশ্য হল কোনো কিছু খোঁজার জন্য সময় নষ্ট না করা বা সার্চিং ওয়েস্ট দূর করা, অপারেটরদের অপ্রয়োজনীয় নড়াচড়া বা মোশন ওয়েস্ট কমিয়ে কাজকে সহজ ও দ্রুত করা। এক নজরে দেখেই বোঝা যায় কোনো জিনিস তার সঠিক জায়গায় আছে কি নেই বা কোনো কিছুর ঘাটতি আছে কি নেই। সেট ইন অর্ডার বাস্তবায়নের জন্য প্রধানত 3টি কৌশল অনুসরণ করা হয়: অবস্থান নির্ধারণ বা ভিজুয়াল কন্ট্রোল এবং পরিমাণ নিয়ন্ত্রণ। 1. অবস্থান নির্ধারণ বা ডিফাইন লোকেশনস, প্রয়োজনীয় জিনিসপত্রকে সহজে ব্যবহারযোগ্য স্থানে রাখা নিশ্চিত করা। নিয়মিত ব্যবহৃত জিনিস যেমন কাঁচি, টুইজার, সেলাই মেশিনের অয়েল ক্যান, এগুলোকে অপারেটরের হাতের কাছে বা মেশিনের কাছে এমন জায়গায় রাখা যেখানে পৌঁছাতে সবচেয়ে কম সময় লাগে। মাঝে মাঝে ব্যবহৃত জিনিস যেমন বিশেষ ধরনের ফুড বা গাইড বা অতিরিক্ত টুলস, এগুলোকে লাইনের পাশে বা ওয়ার্কস্টেশনের কাছে একটা সাধারণ শেলফে রাখা। কদাচিৎ ব্যবহৃত জিনিস, এগুলোকে ফ্লোর থেকে দূরে কেন্দ্রীয় টুলরুম বা স্টোরেজের নির্দিষ্ট স্থানে রাখা। পণ্যের প্রবাহের অনুযায়ী বিন্যাস, বান্ডেল বা সেলাইয়ের অংশগুলোকে মেশিনের এমন অবস্থানে রাখা যাতে অপারেটরকে কাজ করার সময় সেগুলোর জন্য ঘুরতে বা অতিরিক্ত নড়াচড়া করতে না হয়। সাধারণত ইনপুট উপাদান বাম দিকে এবং আউটপুট উপাদান ডান দিকে রাখার ব্যবস্থা করা হয়। ভিজুয়াল কন্ট্রোল বা আইডেন্টিফিকেশন, লেবেলিং, প্রতিটি ট্রলি, বান্ডেল, কন্টেইনার এবং শেলফে স্পষ্ট লেবেল লাগানো যাতে বোঝা যায় সেগুলোর ভেতরে কি আছে এবং কোন স্টাইলের জন্য ব্যবহার করা হচ্ছে। মেশিনের টেবিল, টুল রাখার বক্স এবং স্টোরেজ এরিয়ার মেঝেতে লেবেল এবং কালার কোড ব্যবহার করা। শ্যাডো বোর্ড বা শ্যাডো বোর্ড, কাঁচি, টুইজার, স্ক্রুড্রাইভার বা ছোট টুলস রাখার জন্য শ্যাডো বোর্ড ব্যবহার করা হয়। এটি হলো একটা বোর্ড যেখানে প্রতিটি টুলের আউটলাইন এঁকে দেওয়া হয়। এর ফলে টুলটি না থাকলে সঙ্গে সঙ্গে খালি আউটলাইন দেখে বোঝা যায় অথবা টুলটি দ্রুত তার নির্দিষ্ট স্থানে ফিরিয়ে রাখা যায়। ফ্লোর মার্কিং বা ফ্লোর মার্কিং, প্রোডাকশন ফ্লোরে শ্রমিকদের হাঁটার পথ, সরঞ্জাম রাখার জায়গা এবং ট্রলি চলার পথগুলোকে স্পষ্ট রঙিন টেপ বা পেইন্ট দিয়ে চিহ্নিত করা হয়। এই মার্কিংগুলো ট্রাফিক জ্যাম এড়াতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করে। পরিমাণ নিয়ন্ত্রণ বা কোয়ালিটি কন্ট্রোল, সর্বনিম্ন ও সর্বোচ্চ সীমা,
প্রতিটি ওয়ার্ক ইন প্রোগ্রেস এরিয়া যেমন মেশিনের টেবিল বা কন্টেইনার এর জন্য একটা সর্বনিম্ন মিন এবং সর্বোচ্চ সীমা ম্যাক্স নির্ধারণ করা হয়। উদাহরণ, কোনো একটি সেলাই স্টেশনের ইনপুটে সর্বোচ্চ 5টি বান্ডেল বা ম্যাক্স রাখা যাবে, এর বেশি নয়। এই সীমা অতিক্রম করলে অতিরিক্ত বান্ডেল সরিয়ে নিতে হবে। ফার্স্ট ইন ফার্স্ট আউট নিশ্চিতকরণ, কাঁচামাল বা বান্ডেল এমনভাবে সাজানো যাতে প্রথমে যে বান্ডেল এসেছে সেটাই প্রথমে সেলাইয়ের জন্য নেওয়া হয়। এটি কোয়ালিটির সমস্যা এড়াতে এবং ইনভেন্টরি ঠিক রাখতে সাহায্য করে। S3 পরিষ্কারকরণ বা শাইন। সর্ট এবং সেট ইন অর্ডার সফলভাবে সম্পন্ন করার পর শাইনের প্রধান লক্ষ্য হল কাজের জায়গা এবং সরঞ্জামকে এমনভাবে পরিষ্কার করা যেন সেগুলো চকচক বা শাইন করে। এর 3টি মূল উদ্দেশ্য হল পরিষ্কার করা এবং পরিদর্শন করা। পরিচ্ছন্নতার সময় মেশিন বা টুলসের কোনো ত্রুটি যেমন লিক, ভাঙা অংশ, অতিরিক্ত শব্দ সহজেই চোখে পড়ে। এর ফলে বড় ধরনের সমস্যা হওয়ার আগেই তা প্রতিরোধ করা যায়। পোশাকের কোয়ালিটি রক্ষা করা, কাজের পরিবেশ পরিষ্কার থাকলে গার্মেন্টস পণ্যতে ময়লা, তেল, সুতার টুকরো বা ধুলো লেগে কোয়ালিটি নষ্ট হওয়ার ঝুঁকি কমে। মনোবল বৃদ্ধি ও নিরাপত্তা, একটি পরিষ্কার ও স্বাস্থ্যকর পরিবেশে কাজ করলে কর্মীদের মনোবল ও উৎপাদনশীলতা বাড়ে এবং দুর্ঘটনা ঘটার সম্ভাবনা হ্রাস পায়। পরিষ্কারকরণকে শুধুমাত্র ক্লিনিং স্টাফের কাজ হিসেবে না দেখে প্রোডাকশন টিমের দৈনন্দিন কাজের অংশ হিসাবে অন্তর্ভুক্ত করা হয়। দৈনিক পরিষ্কারের সময় ডেইলি ক্লিন আপ টাইম প্রতিটি শিফটের শুরুতে বা শেষে 5 থেকে 10 মিনিট নির্দিষ্ট করে দেওয়া হয়, যেখানে অপারেটর নিজেই তার কাজের জায়গা ও মেশিন পরিষ্কার করবে। পরিষ্কারের সরঞ্জামগুলোকে যেমন ঝাড়ু, মপ, ব্রুশ, ক্লিনিং কাপড় বা বর্জ্য ট্র্যাশ ক্যান সেট ইন অর্ডার পদ্ধতির মাধ্যমে নির্দিষ্ট স্থানে সংরক্ষণ করতে হবে এবং সেগুলো সহজলভ্যতা নিশ্চিত করতে হবে। সেলাইয়ের সুতোর টুকরো, কাপড়ের স্ক্র্যাপ বা অন্য ময়লা ফেলার জন্য প্রতিটি মেশিনের পাশে বা লাইনে সহজে চিহ্নিত করা যায় এমন নির্দিষ্ট ট্র্যাশ ক্যান বা ঝুড়ি রাখতে হবে। এই কন্টেনারগুলো পূর্ণ হওয়ার আগেই বা দিনের শেষে নিয়মিতভাবে ফ্লোর থেকে অপসারণ করা নিশ্চিত করতে হবে। পরিদর্শন ও ত্রুটি শনাক্তকরণ, সেলাই মেশিন, কাটিং মেশিন, আয়রন টেবিল সবকিছু পরিষ্কার করার সময় অপারেটররা মেশিনটি গভীরভাবে পরিদর্শন করেন। তেলের দাগ বা লিকেজ, অতিরিক্ত শব্দ বা কম্পন, ক্ষতিগ্রস্ত অংশ দেখা গেলে বুঝতে হবে মেশিনে ত্রুটি আছে এবং তাৎক্ষণিকভাবে মেইনটেন্যান্স টিমকে জানাতে হবে। পরিষ্কারের চেকলিস্ট বা শাইন চেকলিস্ট, প্রতিটি ওয়ার্কস্টেশন বা বিভাগের জন্য একটি ডেইলি শাইন চেকলিস্ট তৈরি করা হয়। এই চেকলিস্টে মেজের পরিষ্কারতা, মেশিনের হেড পরিষ্কার, তেলের মাত্রা পরীক্ষা, টুলস শ্যাডোবোর্ডে সঠিক স্থানে আছে কিনা ইত্যাদি বিষয় অন্তর্ভুক্ত থাকে। অপারেটর বা সুপারভাইজার এই কাজগুলো করার পর তাতে টিক চিহ্ন দিয়ে নিশ্চিত করেন সেই ক্ষেত্সু বা মানোপযোগীকরণ। এই ধাপ হল প্রথম 3টি এস অর্থাৎ বাছাইকরণ, সুসজ্জিতকরণ ও পরিষ্কারকরণকে নিয়মিত অভ্যাসে পরিণত করার জন্য পদ্ধতি তৈরি করা। উদ্দেশ্য, প্রথম 3টি ধাপ যেন বিচ্ছিন্ন ইভেন্ট না হয়, বরং একটি দৈনিক কাজের অংশ হয়ে যায় তা নিশ্চিত করা। এটি মূলত একটি আদর্শ অবস্থা তৈরি করে যা সবসময় ধরে রাখতে হয়। কার্যক্রম, আদর্শ নিয়মাবলী, প্রতিটি কাজের জন্য পরিষ্কার এবং সহজবোধ্য স্ট্যান্ডার্ড তৈরি করা। চেকলিস্ট ব্যবহার, প্রতিটি এসের জন্য চেকলিস্ট বা অডিট ফর্ম তৈরি করা যা পূরণ করে কর্মীরা নিশ্চিত করবেন যে প্রতিদিনকার কাজগুলো সঠিক মানে সম্পন্ন হচ্ছে। ভিজুয়াল ম্যানেজমেন্ট, স্ট্যান্ডার্ডগুলোকে দৃশ্যমান করে তোলা, যেমন ফ্লোর মার্কিং, কালার কোডেড টুলস বা কাজের নির্দেশাবলীর ছবি ব্যবহার করা। উদাহরণ, সমস্ত উইপে বা কাজ চলছে এমন পণ্যের জন্য নীল রং, রিজেক্টেড গার্মেন্টস কন্টেনারের জন্য লাল রং এবং ফিনিশড গার্মেন্টস এরিয়ার জন্য সবুজ রং ব্যবহার করা। ইনেজ বা লেবেলিং অ্যান্ড সাইনেজ। 5S বোর্ড, প্রতিটি লাইনে একটি 5S ডিসপ্লে বোর্ড রাখা, যেখানে পরিষ্কারের সময়সূচি, দায়িত্বপ্রাপ্ত কর্মীর নাম, আগে ও পরের ছবি এবং 5S অডিস্কোর দৃশ্যমান প্রদর্শন করা হয়। কর্মীদের জন্য কাজের পোশাক বা পরিবেশের পরিচ্ছন্নতার বা স্ট্যান্ডার্ডের মানও নির্ধারণ করা হয়। 5. সিৎসুকে বা বজায় রাখা বা স্বনিয়ন্ত্রণ পরলক্ষণ বা স্বনিয়ন্ত্রণ। 5S পদ্ধতির সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শেষ ধাপ হল নতুন পদ্ধতিকে স্থায়ী অভ্যাসে পরিণত করা এবং স্বনিয়ন্ত্রণ তৈরি করা। উদ্দেশ্য, কর্মীদের মধ্যে এমন একটি মানসিকতা তৈরি করা যেখানে তারা নিজেদের উদ্যোগেই 5Sের নিয়মগুলো মেনে চলেন এবং এটাকে উন্নত করার চেষ্টা করেন। কার্যক্রম, নিয়মিত প্রশিক্ষণ, কর্মীদের 5S পদ্ধতির গুরুত্ব, প্রয়োজনীয়তা এবং নতুন স্ট্যান্ডার্ড সম্পর্কে নিয়মিত প্রশিক্ষণ দেওয়া। 5S অডিট ও মূল্যায়ন করা, 5S নিয়মগুলো কতটা মেনে চলা হচ্ছে
তা নিশ্চিত করতে নিয়মিতভাবে অডিট বা নিরীক্ষা করা। স্বীকৃতি ও পুরস্কার, যে কর্মী বা দলগুলো 5S পদ্ধতি ভালোভাবে প্রয়োগ করছে তাদের কাজের স্বীকৃতি দেওয়া ও পুরস্কৃত করা। নেতৃত্বের অঙ্গীকার, ব্যবস্থাপনার শীর্ষ পর্যায় থেকে 5Sের প্রতি পূর্ণ সমর্থন ও অংশগ্রহণ নিশ্চিত করা যাতে কর্মীরা অনুপ্রাণিত হন। 5S শুধু একটি পরিষ্কার পরিচ্ছন্নতা প্রোগ্রাম না, এটি একটি চিন্তা, একটি সংস্কৃতি যা আমাদের প্রতিটি কাজকে করে তোলে আরও সংগঠিত, নিরাপদ ও ফলপ্রসূ। যেখানে 5S আছে সেখানে বিশৃঙ্খলা নয়, থাকে আত্মবিশ্বাস, গর্ব আর টিমওয়ার্কের শক্তি। তাহলে আজ থেকেই শুরু হোক আমাদের স্মার্ট ওয়ার্কপ্লেস যাত্রা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন, সহকর্মীদের সাথে শেয়ার করুন, আর আমাদের পরের পর্ব মিস না করতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন।